খুলনায় অসুস্থ হয়ে ঘরের বিছানায় শুয়ে থাকা মেধাবী শিক্ষার্থী আরিফা জান্নাত আসফি নগরীর সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 পেয়েছেন। সুস্থ হয়ে কাজে ফিরে গরিব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান তিনি। বাবা আতিয়ার রহমান আনসার সদস্য এবং মা সুলতানা পারভিন গৃহিণী। দুই বোনের মধ্যে বড় আরিফা, ছোট বোন আশরাফি আল শোভা এবার অষ্টম শ্রেণীতে পড়ছে। খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকায় একটি কোয়ার্টারে বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী তিনি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন। বাসায় রয়েছে রচনা, হাতে লেখা সহ একাধিক প্রতিযোগিতার সনদ টেস্ট, যা এখন সুযোগ পেলেই উল্টিয়ে দেখেন, চোখের পানি ফেলেন মেধাবী এই শিক্ষার্থী 2022 সালে নবম শ্রেণীতে পড়াকালীন সময় অ্যাপেন্ডিসাইটের সমস্যা ধরা পড়ে। অপারেশন করার পর 2-3 মাস ভালো ছিলেন তিনি। এরপর শুরু হয় কোমরের ব্যথা। চলতি বছরের 14ই জানুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই করানো হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন মাস্কেল স্পাজম রোগে হয়েছে তার। পরীক্ষার সময় খুব অসুস্থ ছিলেন আরিফা জান্নাত আসফি। পরীক্ষার কেন্দ্রে যাবার সময় খুব কষ্ট হয়েছে। বসতেও পারতেন না তিনি। শুয়ে শুয়ে লিখেছেন তিনি। হলে গেছেন অ্যাম্বুলেন্সে করে। আরিফার পরীক্ষার প্রস্তুতি ভালো ছিল, প্রশ্নও কমন পড়েছিল, কিন্তু অনেক জানা জিনিস লিখে আসতে পারেননি, কারণ হাত অবশ হয়ে আসতো। তখন আবার স্বাভাবিক হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। আরিফার চিকিৎসার ব্যয় যোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তার চিকিৎসার জন্য প্রায় 5 লাখ টাকার প্রয়োজন। এ ব্যয় তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য চেয়েছেন বিত্তবানদের সহযোগিতা। আরিফা জান্নাত আসফি বলেন, সকলের দোয়া এবং আমার পরিশ্রমের ফলাফল আমি পেয়েছি। আমি অনেক খুশি। সকলের দোয়া থাকলে ভবিষ্যতে স্বপ্ন পূরণ করতে পারবো। আমার এখন খুব ভয় হয়, আমার স্বপ্ন পূরণের আগেই যেন স্বপ্নটা ভেঙে না যায়। আলহামদুলিল্লাহ, আমি আমার এসএসসি রেজাল্ট নিয়ে অনেক খুশি। আল্লাহ আমার পরিশ্রমের একটা ফল দিয়েছেন আমাকে। আহ, আমি যদি আমার সুস্থতা ফিরে পেয়ে আবার আমি আগের মতন পড়াশোনা করে যদি আমি ডাক্তার হতে পারি, আমি গরিব দুঃখীদের সেবা করব। আমার অনেক ইচ্ছা আমি ডাক্তার হব। আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সবার নিকট দোয়া প্রার্থী। আমি খুব বেশি অসুস্থ, এই মুহূর্তে কথা বলার মতন অবস্থা নেই, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমার মেয়ে অসুস্থ প্রায় 3-4 বছর। গত গত বছর মানে 2023 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা নিয়ে যাই পিজি হাসপাতালে। ওখানে ওরা বলল যে ওর স্পাইনাল কর্ডের সমস্যা, একটা ডিস্ক ফাঁকা হয়ে গেছে। তো ওকে ইন্ডিয়া নিতে বলছিল, আমরা নিতে পারিনি আমাদের সমস্যার কারণে। তারপরে বছর ঘুরতে না ঘুরতে সমস্যা অনেক বেড়ে গেল। ওর পড়ালেখা আগ্রহ ছিল, তো শারীরিক অসুস্থতার কারণে ধীরে ধীরে সেটা কমে গেছে। ও শরীরের সাথে কুলায় উঠতে পারতো না। টেবিলে তো টোটালি বসতেই পারে না, বিছানায় ছিল সবসময় তার একমাত্র সঙ্গী। নিজে খেতেও পারে না, খাওয়াই দিই আমি সারা। সে পড়াশোনা করতে পারে না, আমি নিয়ে বসে থাকি। আমি ছোট বাচ্চাদের মতো হেলান দিয়ে রাখি, আমি বই খাতা ধরে রাখি, ও সেভাবে পড়ে। ওর ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন যে ওকে আমি মেডিকেলে পড়াবো, ডাক্তার বানাবো। আমার মেয়ে ডাক্তার হবে, এটা আমার স্বপ্ন। আস্তে আস্তে ওর মধ্যেও এই স্বপ্নটা জাগ্রত হয় যে আমি ডাক্তার হব। তো এসএসসি পরীক্ষা যখন চলে আসলো, ফর্ম ফিল আপ করলাম। ও যখন ক্লাস টেস্ট পরীক্ষা দেয়, স্কুলে যখন টেস্ট পরীক্ষা হচ্ছিল, এর মধ্যেও 2 দিন অজ্ঞান হয়ে গেছিল ওখানে, যেটা আমাদের হেড স্যার দেখছে যে অজ্ঞান হয়ে গেছে। স্যার আমাদের ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করা দেয়। ওনারা এসব পরীক্ষার দিনও অনেক অসুস্থ ছিল। প্রথম কয়েকদিন অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি, ও বেডে পরীক্ষা দিছে শুয়ে শুয়ে। তো আমি কল্পনা করতে পারিনি যে এত ভালো একটা রেজাল্ট আল্লাহ আমাদেরকে দিবে। ও প্রতিদিনই বলতো যে আম্মু পরীক্ষা ভালো হয়নি, আমি সব লিখে পারতেছি না। আহ, ওর আস্তে আস্তে হাতেই চলে আসে সেই ইফেক্টটা। ওর যখন ব্যথা হয় তখন মাজা থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়। এই অবশ হওয়াটা ও বমি করতেই থাকে অনর্গল, আর অজ্ঞান হয়ে যায়, পা থেকে মাজা পর্যন্ত অবশ হয়ে যায়। এই এখন হাতে সেই ইফেক্ট আসছে 4-5 মাস ধরে। ডান হাতে শক্তি পায় না, ডান হাতও আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে।
পরীক্ষা দিয়েই কান্না করতো। আমি আমার কমন জিনিসগুলো লিখে শেষ করতে পারলাম না, এভাবে অনেক কান্না করতো। আমি বলতাম যে যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার বিশ্বাস ছিল যে আমার মেয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবে। আলহামদুলিল্লাহ, মেয়ে ভালো রেজাল্ট করেছে। ও বেডে পরীক্ষা দিছে, বসে পরীক্ষা দিতে পারেনি। এই পরীক্ষার 2 দিন আগে গিয়ে হল সুপারের সাথে দেখা করছিলাম যে স্যার, আমার মেয়ের তো এই সমস্যা, আমার মেয়ে বসে থেকে পরীক্ষা দিতে পারবে না। আর সাথে যে ও গরম পানির সেক নেয়, সেই গরম পানির সেকটা ওকে দিতেই হয়। ও কোনোভাবে 10-15 মিনিট বসতে পারলে এরপর পা মাজা অভ্যাস হয়ে যায়। যার কারণে আমি স্যারের কাছে এটা অনেক রিকোয়েস্ট করে আমি এটা চাইছিলাম, স্যার সেটা গ্রহণ করছে। খুব টেনশনে ছিলাম, খুবই টেনশনে ছিলাম। আমি আগের দিন রোজা ছিলাম, আমি সারা রাত ঘুমাতে পারিনি। সারা রাত বললেই আমি হয়তো টেবিলে বসছি, এই রুম থেকে ওই রুম গেছি, বারান্দায় গেছি 2টা-2:30টার দিক। মানে আমাকে ছটফট লাগতেছিল যে সকাল 11টায় রেজাল্ট, কি হবে, কি পাবে ও, আসলে কি আমার মেয়ের স্বপ্ন পূরণ হবে, ও কি আসলে জিপিএ 5 পাবে, এটা কি আসলে সম্ভব হবে, এরকম টেনশন হচ্ছিল নানান রকম। আমি তাহাজ্জুদ করেছি, এত অসুস্থতার মধ্যে পরীক্ষা দিয়েও জিপিএ 5 পেয়েছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এখন আমার মেয়েকে যদি আমি উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার মেয়ে সুস্থ হবে, আর বাকি বাচ্চাদের মতো আমার মেয়ে স্বাভাবিক জীবনযাপন করবে। না, আমার মেয়ে, আমি তো মেডিকেল পড়াতে চাই, ডাক্তার বানাতে চাই আমার মেয়েকে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়ে আর 10টা বাচ্চার মতো ভালোভাবে পড়াশোনা করতে পারে। আমার মেয়ের স্বপ্ন, আমার স্বপ্ন আল্লাহ যেন কবুল করেন।